হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তসপ্ততি বা ৭৭তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৭১ বা ৪১তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার আপ্রাণ প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বিয়পসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখা হিয়নন্তাশ্চ বুদ্ধয় অব্যপসায়িনাম। আবার পাঠ করছি। বিয়পসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখা হিয়নন্তাশ্চ বুদ্ধয় অব্যপসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন সেটা পূর্ববর্তী শ্লোকের আলোকে। পূর্ববর্তী শ্লোকে ভগবান ভক্তিযুগ সম্বন্ধে বলেছিলেন এবং ভক্তিযুগের যে ভক্তিযুগ অব্যর্থ এবং অক্ষয় এবং তা হচ্ছে মহাভয় থেকে পরিত্রাতা সেই সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। এবং এই শ্লোকে বলছেন যে যারা ভক্তিযুগ অবলম্বন করেছে বা ভক্তিযুগের পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি হচ্ছে একনিষ্ঠ, অর্থাৎ কৃষ্ণের প্রতি তাদের যে ভক্তি সেটা কেবলমাত্র কৃষ্ণের প্রতিই থাকে, অন্যদিকে হচ্ছে যায় না, স্থির থাকে, অর্থাৎ একই স্থানে নিশ্চিতভাবে থাকে এবং তা হচ্ছে সুদৃঢ়ভাবে থাকে, দৃঢ়ভাবে, অন্য কোনো দিকে যায় না। অন্যদিকে যারা হচ্ছে অস্থির চিত্ত এবং যারা হচ্ছে কৃষ্ণ ভক্তি বা ভক্তিযুগ অবলম্বন করছে না তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। তাদের বুদ্ধি হচ্ছে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে, পৃথক, এটার মধ্যে পৃথকতা আছে এবং হচ্ছে পার্থক্য রয়েছে বা বিভিন্ন ভাগে সেটা বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ বহুদিকে সেটা ছোটে, একদিকে সুদৃঢ় নয়। এবং এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুনন্দন বলে সম্বোধন করছেন, অর্থাৎ যে কুরুবংশীয় সন্তান সেটা আমরা দেখতে পেলাম। এবং হচ্ছে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যারা ভক্তিযোগ অবলম্বন করবে তারাই একমাত্র ভগবানের প্রতি বা ঈশ্বরের প্রতি নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠভাবে রাখতে পারবে, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তিটা সুদৃঢ়ভাবে, অর্থাৎ অন্য কোনো দিকে ছুটে যাবে না, ঈশ্বরের প্রতি একমাত্র মনোনিবেশ থাকবে। সেটা একমাত্র ভক্তিযুগ অবলম্বন করলেই সেটা সম্ভব। অন্যদিকে যদি আমাদের চিত্ত অস্থির থাকে এবং আমরা সকাম থাকি, পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা নিষ্কাম কর্মের হচ্ছে ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ যা হচ্ছে যে কর্ম করার পূর্বে কেউ হচ্ছে ফলের আশা পরিত্যাগ করে, ফলের আশা পরিত্যাগ করে কর্ম করাকে নিষ্কাম কর্ম বলে। অন্যদিকে ফলের আশা রেখে কোনো কিছু লাভ করার প্রয়াসে, কোনো কিছু ভোগ করার প্রয়াসে, অর্থাৎ কোনো রকম কামনা বাসনা রেখে যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। অর্থাৎ যাদের চিত্ত অস্থির, অর্থাৎ একদিকে স্থির নয়, এবং যারা হচ্ছে সকাম কর্ম করে তাদের হচ্ছে বুদ্ধি বহু দিকে ধাবিত হয়। তারা হচ্ছে কোনো সিদ্ধান্ত হচ্ছে সুদৃঢ়ভাবে নিতে পারে না এবং সেটা বহু শাখা ও বহুমুখী, বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে দিই। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার ২২ বা ২২তম অধ্যায়ের ৬২ বা ৬২তম শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর
ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবে পাতা ও শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনই কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবষ্টকে বলেছেন, ইয়স্য প্রসাদাদ ভগবত প্রসাদ, ইয়স্যা প্রসাদান্ন গতি কুতুপি, ধ্যেয়মস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধিয়ম, বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণারবিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগত ভাবেই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয়, সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আপনাদের এই শ্লোক পাঠ করে শোনাতে বা উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণে বা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি বা অভাব থেকে থাকলে কিংবা কোনো রকম দোষ থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, ভজন কুশলে থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।